আমরা দাবি করছি আমাদের বোনাসটা ঠিকঠাক পাই, মাইনেটা ঠিকঠাক সময় দেখ, আর মাইনেটাও ঠিকঠাক পাই। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যে ভিডিওর আজকের আলোচনার বিষয় বা বক্তব্য বিষয় আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন বা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেল সমাজের যে কোনো শোষণ বঞ্চনা তার বিরুদ্ধে সোচ্চার হয়, প্রকৃত শোষণ বঞ্চনার চিত্র তুলে ধরে। আমি সেই হিসাবে আজকের এই প্রভাতী সকাল 9টার ভিডিওতে আমি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের আইসিডিএসের 4জন দিদির সঙ্গে আমি কথা বলেছিলাম। কেকা মণ্ডল, কণিকা দাস, পারভিন আরা এবং নাসিমা বিবি। এই 4জন দিদির সঙ্গে কথা বলেছি কিভাবে তারা একাধারে টিকাকরণ থেকে শুরু করে সুষম খাদ্য, স্কুলের রান্না, যাতে স্কুল ছুট না হয়, সমস্ত কাজ এবং অফিসিয়াল কাজ, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু কাজ করে চলেছেন নিঃশব্দে। কিন্তু তারপরেও তাদের বেতন বৈষম্য, তাদের স্থায়ীকরণ, তাদের গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড, অবসরকালীন যে সুযোগ সুবিধে কিচ্ছু নেই। এবং এমন একজন দিদির সঙ্গে কথা বলেছি যিনি মুসলিম মহিলা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের জন্য একেবারে হৃদয়ে যার ব্যথিত হয়, সেই মুসলিম মহিলা যিনি সহায়িকা দিদি এই গত ঈদের সময় বোনাস পাননি এবং ঈদের সিমুইটা কিনতে পারেননি। একদিকে যেমন বোনাস পাননি, পাশাপাশি বেতনটাও পাননি। আমি সেই 4জন দিদি ভাইয়ের কথা আজকে শোনাব। আপনাদের কাছে খালি অনুরোধ যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি আগামী দিনে আরও ভিডিও করতে পারি এবং আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশানগুলো সর্বাগ্রে যায়। আপনাদের মতামত আপনারা লিখবেন এবং ভিডিওটাকে একটু বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি কথা না বাড়িয়ে আসুন ওই 4 দিদিদের কথা আমি আপনাদের একে একে শোনাই। আইসিডিএসের যারা দিদিরা আছেন তারা যেভাবে বোনাসটা পান, আপনারাও কি একইভাবে বোনাস পান? হ্যাঁ, একইভাবে বোনাস পাই, কিন্তু এবারে পাইনি পুরোটা। কেন পাননি? পাইনি কেন? আমাদের দেয়নি। এখন আমরা কী করে জানবো কোথায় কী করবে? আমাদের তো পাওয়ার কথা, আমাদের দেয়নি। তো আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের বোনাসটা ঠিকঠাক পাই, মাইনেটা ঠিকঠাক সময় দেখ, আর মাইনেটাও ঠিকঠাক পাই। মাইনেটাও ঠিকঠাক পান না? না, আগের মাসের মাইনে 2 জায়গা থেকে মাইনে দেয়, এক জায়গার মাইনে পাইনি। যেটা 2200 টাকা দেয়, সেটা পাইনি। আপনারা কত বেতন পান? আমরা বেতন পান আমার প্রায় 7000-এর মতন পাই। এবার আবার 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা কি হাতে পেয়েছে? হাতে পাওয়া পাবি এখানে ওর মধ্যেই গোল টেবিল করে দিয়েছে। এখন আমরা ব্যাংকে যেতে হবে, ওটা করতে হবে, করে তারপর আমার আবার। মানে আপনারা প্রতি মাসে বেতনও ঠিকঠাক পান না? না, যে 1 থেকে 3-4 তারিখের মধ্যে আমাদের বেতন দেওয়ার কথা, মাইনে দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। তো আপনারা তাহলে এখন এই যে যান রান্না করেন, তো তাতে যা জিনিস দেয়, তাতে যে জিনিসপত্র দেওয়া হয় রান্না করতে, তাতে কি বাচ্চাদের সবাই ঠিক মতন হয়? ঠিক মতন হয়। আমি হাতে করে রেখে যেরকম ধরো 1 মাস খাওয়া চলবে, সেটা আমার হয়তো 2 দিন কম হলো, সেটা আমি করে করে সবার 1 মাস, যে 1 মাস করেই দিই। মানে অবস্থা খুবই করুণ। করবি, হ্যাঁ। যে আমি একটা সহায়িকা, গরিব মানুষ, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, একটা বাচ্চা নিয়ে আমি খাচ্ছি, অভাগিনী স্বামীও নেই। আমি যে খাচ্ছি, আমার সে খাবার আমার এখানে একটু পাইনি ভালো। এবার ঈদের সময় তো তাই হয়েছে। আমাদের একটা নতুন কুটুম হয়েছে, আমার ছেলে মেয়ে দিচ্ছি, তারা কাপড় চোপড় দিয়ে গেছে, আমি কিছু দিতে পারিনি। ঈদের দিনে একটু সিমুইও কিনতে পারলাম না, সেই জামার নতুন কুটুমরাই দিয়ে গেছে। সত্যি কিনের কথা, মিথ্যে নয়, এটা সত্যি কথা, আজব কথা না। আমরা এখন তো নির্বাচনী বিধিনিষেধ চলছে, নির্বাচনী প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার যে নতুন রাজ্য সরকার আসবে, আমরা অবশ্যই রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দেব। আমাদের দাবি আদায়ের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আমরা করে যাব। সাথে সাথে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও আন্দোলনের মাধ্যমেই আমাদের বার্তা দেব
যাতে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে 1 পয়সাও বৃদ্ধি করা হয় না, বেশ অনেক বছর হয়ে গেছে, যাতে আমরা আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে পারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে, সেই জন্যই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই অনারিয়াম বৃদ্ধি ছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আপনাদের আর কি কি দাবি আছে? অনারিয়াম বৃদ্ধি তো অবশ্যই প্রয়োজন, তার সাথে হচ্ছে আমাদের গ্র্যাচুইটি পেনশন দিতে হবে। একটা মূল দাবি সঙ্গে একটা মানে খুব বাজে বেদনাদায়ক ব্যাপার, যেটা হচ্ছে এত বছর যে আইসিডিএসের দিদিরা কাজ করতেন সামান্য মাত্র টাকার বিনিময়ে, সেই দিদিরা 2014 সাল থেকে যখন একটি নিয়ম চালু হয়েছে যে অবসর নিতে হবে, কিছু দিদি সেই সময় মানে নিয়মের পড়ে গেছেন, বাধা নিষেধের মধ্যে, সেই দিদিরা খালি হাতেই বসে গেছেন। তাদের এখন দিন গুজরান করা খুবই দায়ক আর কি, কষ্টের মধ্যে দিয়ে চলছেন। আমাদের আন্দোলন চলছে, তাদের কিছু টাকা সরকার ন্যূনতম 5 লাখ না হলেও 3 লাখ টাকা যেন সেই অবসরকালীন যারা খালি হাতে বসে গেছেন সেই দিদিদের দেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকলো। আমরা তার জন্য আন্দোলন করছি, কোর্টের মাধ্যমেও চলছে, এটা আমরা চাই। তার সাথে আমাদের গ্র্যাচুইটি পেনশন তো বললাম, সেটাও চাই। 50 বছর আমাদের আইসিডিএস প্রকল্প হয়েছে, কেন্দ্রীয় সরকার করেছে, 50 বছর অতিক্রান্ত। তো 50 বছর হয়ে যাওয়ার পরে আমরা জানি সফলভাবে আইসিডিএস প্রকল্প চলছে, যার মাধ্যমে গোটা ভারতবর্ষ জুড়েই শিশু মৃত্যু, প্রসবকালীন মৃত্যু, তারপর হচ্ছে স্কুল ছুট যে ড্রপ আউট সেই সংখ্যা কমেছে, কিশোরী মেয়েদের যে বিবাহ হয়ে যাচ্ছিল সেটা অনেক কমেছে, আরও অনেক অনেক বিষয়ে সরকার তো এগিয়ে গেছে, পালস পোলিও মুক্ত হয়েছে, এরকম অনেক বিষয়েই সরকার মানে সমাজের মুক্ত হয়েছে, মানে সরকারেরও উন্নয়ন হয়েছে। তো সফলভাবে চলেছে এই প্রকল্প। তাহলে সফলভাবে যখন যে প্রকল্প চলে, আমরা জানি যে স্থায়ীকরণের দিকে আস্তে আস্তে সরকার এগোয়। সরকার আলোচনায় ডেকেছেন আমাদের অল ইন্ডিয়া নেতৃত্বদের, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করেননি। আমরা চাইব যে সরকার, আমাদের দাবি সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, যেন আমাদের স্থায়ীকরণের দিকে আস্তে আস্তে নিয়ে যায়। সমস্যা আমাদের প্রতিনিয়ত, তার মধ্যেও আমরা কর্মীরা এবং সহায়িকা দিদিরা কাজ করে চলেছি। কেন আমরা ব্রত নিয়েছি যে আমরা সমাজের আর আমাদের বাচ্চাদের প্রতিপালিত করব। এই প্রতিপালিত করতে গিয়ে আমরা অনেক বঞ্চিত হচ্ছি মানে আমরা প্রত্যেক মাসে আমরা আমাদের সবজি বিলটা পাই না, আর যে সবজি বিল আমাদের দেয়া হয় তাতে আমাদের রান্না করা যায় না। অনেক জানেন আপনারা যে 11 পয়সা আমাদের সবজির টাকা দেওয়া হয়, আর একদিন অন্তর 84 পয়সা মাদের আলুর জন্য দেওয়া হয়। তা এই পয়সায় কিভাবে চলছে, আমরা কিভাবে চালাই, প্রতিনিয়ত বাচ্চাদের মুখে আমাদের একদিন অন্তর একটা গর্ভবতী মাকে আমি আলু দিতে পারবো, আর আমার ওই ছোটো বাচ্চা যে খাবার নিতে আসবে তাকে আমি শুধু ঝোল দেবো আর ডিম দেবো। এটা অমানবিক, কিন্তু আমাদের এটা মেনে নিয়েই চলতে হয়। আমরা এই নিয়ে প্রতিবাদ করছি, আন্দোলন করছি, বারংবার জানাচ্ছি ডিপার্টমেন্টকে যে এই সবজি বিলটা পরিবর্তন করা হোক, নইলে এইভাবে বাচ্চাদের মুখের খাবার দেয়া যায় না। আপনাদের তো 1000 টাকা করে রাজ্য সরকার বাড়ালো মাইনে, আপনার কি এতে খুশি? দেখুন, এটা রাজ্য সরকার বাড়ালো এটা আমরা মনে করি না। কেন, আমরা জানি বাচ্চা না কাঁদলে মা দুধ দেবে না। আমরা আন্দোলন যদি না করব, আমাদের হক আমরা ছিনিয়ে আনি, এই আমরা আন্দোলন করে ছিনিয়ে নিচ্ছি। অবশ্যই আমি বলবো যে এখনও আমরা হাতে পাইনি 1000 টাকা। কেন, এর আগে আমাদের অভিজ্ঞতাতে বলে যে আমরা টাকা পেয়েও আমাদের ডিপার্টমেন্ট সরকার কেড়ে নিয়েছিল। যেমন তাই টাকা আমাদের অরানিয়াম দিয়েও কেটে নেওয়া হয়েছিল, ডিপার্টমেন্ট কেটে নিয়েছিল, অনেক রকম কথা বলে কেটে নেওয়া হয়েছিল। তাই যতক্ষণ না আমরা এই 1000 টাকা আন্দোলন করে যেটা আমরা পাচ্ছি হাতে পাই, তখন বলবো না সরকার দিয়েছে। ধরুন আমাদের যে কোনো কাজ আমাদের চাপিয়ে দেওয়া হয়। ধরুন এই যে পোষণ টোকার দিল, সেটা আমাদের বলে দিল এটা করতে হবে। এবার করতে গেলে মানে আমাদের বলে দিল এইভাবে করতে হবে, আপনারা করবেন, এই সময়ের মধ্যে করতে হবে। কিন্তু এই পোষণ অ্যাপে যে নাম তোলা, সেটা এতই দুষ্কর যে আমরা কাজ করি খুবই নিম্নবিত্ত মানুষদের নিয়ে, এবং মোবাইল, তাদের অন্তত আধার নম্বর চাই, এবং সেই আধার কার্ডটা মোবাইল লিঙ্ক করা চাই। এই গরিব মানুষ দিন আনে দিন খায়,
তারা কি তাদের অত হুঁশ আছে যে তারা মোবাইল লিঙ্ক করতে যাবে? তারা তো একদিন কাজে না গেলে তো ওর টাকা পাবে না, তার সংসার চলবে না। কিন্তু তারা যদি সারাদিন ওই পোস্ট অফিসে গিয়ে যদি লিঙ্ক করাতে যায়, তাহলে তো সারাটা দিন চলে যাবে। তাহলে তার দিনের শেষে সে খাবে কি? তারা সেটা করতে খুবই ছিল, কিন্তু এই সময় আমাদের খুবই করতে পেরেছে। আর আমাদের অফিস থেকে এত উপরি মহল থেকে এত চাপ যে আপনাদের করতে হবে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। সিডিপিও বলছেন যে আমাদের ডিপিও অফিসে আমাদের চাপ দিচ্ছে, তাড়াতাড়ি আপনারা করুন, নইলে গিয়ে হয়ে যাবে, আপনাদের তাড়াতাড়ি করতে হবে, আমাদের কথা শুনতে হয় তাড়াতাড়ি। কিন্তু আমরা নিরুপায়, তবুও আমরা হচ্ছি আইসিডিএস কর্মী। বলে না বাংলায়, যে রাধে সে চুলও বাঁধে। কিন্তু আমরা ওই যে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাইয়ের মতো আমাদের অবস্থা।